বাস্তবায়িত হয়েছে বলে আপনারা দেখে এসেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল গণস্বাক্ষর, মানববন্ধন, ডেক অফ এডুকেশন, ব্ল্যাক ফেস র্যালি, বারাসাত ব্যারিকেড টু মহাখালী, ক্লোজ ডাউন তিতুমির সহ আরও বিভিন্ন উল্লেখযোগ্য কর্মসূচি। মন্ত্রণালয় প্রতিবারই শিক্ষার্থীদের বিভিন্ন কথা দিয়েও ইচ্ছাকৃতভাবে না রেখে শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য করেছে। সর্বশেষ বাধ্য হয়ে শিক্ষার্থীরা 29 জানুয়ারি বিকেল 5 হতে 5 জন আমরণ অনশনকারীর নেতৃত্বে গণ অনশন কর্মসূচি পালন করে এবং একই সাথে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও পালন করে আসছে। রাষ্ট্র যখন তাদের অপারগতা দেখিয়ে 3রা ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সাথে বসে এবং 7 দফা দাবির মধ্যে 6 দফা দাবি বাস্তবায়নের জন্য কথা প্রদান করে, তখন শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকা সত্ত্বেও পূর্বের ন্যায় রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলমান অনশন কর্মসূচি থেকে সরে আসে। একই সাথে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে 7 দিনের মধ্যে তারা আমাদের কার্যক্রম শুরু করার কথা ছিল, সেই কার্যক্রম তারা শুরু করতে ব্যর্থ হয়েছে। এবং আমরা এই মুহূর্তে মনে করছি, যেহেতু রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারতেছে না এবং সেই জায়গাটায় যেহেতু রাষ্ট্রের বিভিন্ন সমস্যা দৃশ্যমান রয়েছে, তাই আমরা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাষ্ট্রকে আরও 7 দিন সময় বেশি দিচ্ছি, অর্থাৎ আরও 7 দিন সময় বর্ধিত করছি। আমরা আশা করব এই 7 দিনের মধ্যে তারা তাদের কাজগুলো দৃশ্যমান করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরকে যে 6টি ওয়াদা করা হয়েছিল, যে 6টি দাবির কথা বলা হয়েছিল, সেই 6টি দাবি তারা মেনে নিয়ে দ্রুতই কার্যক্রম শুরু করবেন এবং সেটি আগামী 7 দিনের মধ্যেই। একই সাথে আমরা মনে করি বর্তমান সরকার ছাত্রনেতা সরকার এবং এই সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি প্রথমত একজন শিক্ষক। আমরা তাকে শিক্ষক হিসেবে পেয়েছি এবং আমরা এখনো মনে করি তিনি রাষ্ট্রের প্রধান হলেও তিনি সবার আগে একজন শিক্ষক এবং তিনি শিক্ষার্থীদের কথা বুঝতে পারেন, শিক্ষার্থীদের বঞ্চনার কথা, বেতনার কথা বুঝতে পারেন। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে রাষ্ট্র আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে, যে দুর্ব্যবহার করেছে, সেটি তিনি আমলে নেবেন এবং এই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে তিনি এই সংস্কার কার্যক্রম অতি দ্রুত শুরু করার সুপারিশ করবেন। এবং আমরা তার মন্ত্রণালয় যে দ্বিচারিতা আমাদের সঙ্গে করেছে, সেই বিষয়গুলো জানানোর জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে রওনা দেব এবং আমরা পদযাত্রার মাধ্যমে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটি চিঠি নিয়ে যাবে, যে চিঠির মধ্যে উল্লেখ থাকবে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্র, সচিবালয় এবং রাষ্ট্রের স্টেক হোল্ডাররা কী ধরনের দুর্ব্যবহার করেছে, কী ধরনের বঞ্চনার শিকার করেছে তাদেরকে। সেই বঞ্চনার কথাগুলি, সেই দুঃখের কথাগুলি আমরা বলতে যাব এবং আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই 7 দিনের মধ্যেই আমাদের সঙ্গে বসবেন, শিক্ষার্থীদের কথা শুনবেন এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা শেষ করব। এবং এখন এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে আমরা পায়ে হেঁটে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাব এবং তার কাছে আমাদের চিঠি জমা দিয়ে আসবো। বিশ্ববিদ্যালয়ের দাবি যে আমরা পূর্বে উল্লেখ করেছি, যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবি, সেটি রাষ্ট্রের কাছে আমরা আমানত রেখেছি এবং একই সাথে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে, তাদের যে আশা, সেই আশার প্রেক্ষিতে এটি আমরাও নিজেরা আমাদের কাছে আমানত হিসেবে রেখেছি, আমরা এটা ধারণ করি এবং সেই দাবি নিয়ে আমরা এখনো আছি এবং যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আমরা লড়াই করে যাব।